সাভারে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দিয়ে আলোচনায় আসা মডেল শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষকে জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। ৬ আগস্ট সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন। গত ৩ আগস্ট তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয় ২০২৪ সালের জুলাই আগস্টে আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় তিনি এজাহারভুক্ত আসামিদের সহযোগী হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন। গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার সময় পুলিশের হাতে আটক হন মিষ্টি সুভাষ। এ পর্যন্ত তার বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে। আগের ৩টি মামলায় জামিন পেলেও নতুন এই মামলার কারণে তার কারামুক্তি আটকে গেল। আমরা বিজ্ঞ আদালতে এই কথাটি বারবার তুলে ধরেছি এবং উনি যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, শুধু তাই নয়, উনার একটা নাবালিকা সন্তান রয়েছে, কন্যা সন্তান। সেই কন্যা সন্তান, নাবালিকা কন্যা সন্তানকে বিজ্ঞ আদালত দেখেছেন। দেখার পরে উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত সোনা অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেছেন। আমরা আশা করি উচ্চ আদালতে মিষ্টি সুভাষের পক্ষে আমরা ন্যায় বিচার পাবো, এটা আশা করি। আদালতে হাজির করার সময় নিজেকে নির্দোষ দাবি করে মিষ্টি সুভাষ বলেন তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন।